আলোচ্য বিষয় মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা মুশরিক, কাফের, বেঈমান, আস্তিক, নাস্তিক, তাদের বন্ধু হলো হিজবুশ শাইতান, তাদের বন্ধুকে শয়তান। আর মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। আমাদের বন্ধু পৃথিবীতে তিনজন। কয়জন? যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পহেলা নম্বরে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পহেলা নম্বরে মুমিনদের বন্ধু হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের এক নাম্বার বন্ধু। কয় নাম্বার? এক নাম্বার বন্ধু হলেন আল্লাহ। দুই নম্বর বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বর বন্ধু হলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তিন নম্বর বন্ধু হলেন মুমিন, যারা ঈমানদার, যারা তাকওয়াবান, যারা ঈমানদার, যারা মুমিন, তারা হলো এক মুমিন আর এক মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। তিনজন বন্ধু। পহেলা নম্বরে আল্লাহ। আল্লাহকে যে বন্ধু বানাবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম মোতাবেক মেনে চলবে, শয়তানের তাবেদারি করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা সে বর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছে আমাদের ওলি, আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন আমাদের বন্ধু, আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের সব। আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে বলেন, যারা মুমিন তাদের বন্ধু, তাদের ওলি, তাদের অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারায় বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করে, তারা যদি অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায়, তারা যদি অন্ধকারের ভিতরে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের ভিতর থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এরপরে যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। ইখরিজুহুম, আল্লাহ তাআলা বলেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কাফের, তাদের বন্ধু হলো শয়তান, তাদের বন্ধুকে তাগুত। যাদের বন্ধু শয়তান, তাদেরকে ওই শয়তান, তাগুত হলো শয়তান, তাদেরকে, তারা যদি আলোর ভিতরে থাকে, আলো থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাদেরকে, যারা আল্লাহর খাস মুমিন, আযান হওয়ার পর তাদেরকে আর ঘরে বাইরে ব্যবসা বাণিজ্যে খেলাধুলায় কোথায় রাখতে পারে না। যাদের ঈমান আছে, আর যারা মুনাফিক, তারা সেটা গুরুত্ব দেবে না।
মুনাফিকের কাজ হলো সামি'না ওয়া আসাইনা। মুনাফিকরা বলে আমরা শুনি মানি না। মুনাফিকরা শুনে। বনি ইসরাইলের সম্পর্কে আল্লাহ বলেন বনি ইসরাইলের শুনতো কিন্তু মানতো না। আখিরি জামানার নবীর উম্মত যারা শুনবে, যারা বাস্তবে আমল করবে না। আযান হচ্ছে ডাক, নামাজের জন্য এক আল্লাহর দিকে আহ্বান করা। আযান শুনে যে ব্যক্তি না আসবে, ছোট সময় থেকে হাদিস শুনে আসতেছেন না, আযান শুনে যারা মসজিদে না আসবে সীসা গরম করে কানের মাঝে ঢালবে, মাথার মগজ গলে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আযানের পরেও যারা খেলাধুলা করবে, আযানের পরেও যারা দোকানে বসে থাকবে, আযানের পরেও যারা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তারা মুনাফিক। মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ পার্থক্য আছে। মুমিনেরা নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর কে রাজি খুশি করার জন্য। আর মুনাফিকেরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। মুনাফিকেরাও নামাজে পড়ে, নামাজে দাঁড়িয়ে তারা শৈতুল্যভাবে দাঁড়ায়, এই দিক সেই দিক তাকায়, জামাটা ধরে টান দেয়, টুপিটা ঘুরাইয়া দেয়, শরীরটা এইভাবে চলকায়। তাদের নামাজটা কিসের জন্য? আল্লাযীনা ইউরাউনান নাস, শুধু মানুষকে দেখানোর জন্য। কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। তারা যখন মুমিনদের কাছে আসে তারা বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু ক্বালু আমান্না ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তাদেরকে যখন বলা হয় তোমরা আগেকার লোকদের মতন ঈমান আনো, কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফা, আমরা কি ঈমান আনবো? নির্বোধ লোকদের কথা। আসলে নির্বোধ ওরাই নিজেরাই জানে না। তারা যখন মুমিনদের কাছে আসে তখন বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ওয়াইদা ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুমিনদের কাছে যখন আসি তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম, যখন তাদের কাছে যায়, তাদের বন্ধুদের শয়তানের কাছে যায়, তখন গিয়া বলে আমরা তো মুসলমানদেরকে একটু বোকা বানাই, তাদের সাথে ঠাট্টা করি, মস্করা করি, আমরা আসলে তোমাদের দলের লোক। মুনাফিক। ওরা কি? ওরা মুনাফিক। নামাজ পড়ে না, যদিও পড়ে হঠাৎ শুক্রবারে আসে, না হয় অনুষ্ঠানে পড়ে, না হয় তুই ঈদের নামাজ পড়ে, না হয় জানাজার নামাজ পড়ে। নির্বাচন যখন আসে তখন এক ওয়াক্ত নামাজ দুই মসজিদেও পড়ে, মানুষকে দেখানোর জন্য। পশ্চিম পাড়া মসজিদে পড়ে, পূর্ব পাড়া মসজিদে পড়ে, যে আমাদের নেতা নামাজি। হ্যাঁ, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, তারা যদি অন্ধকারে পড়ে যায় তাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। আর যারা শয়তানকে বন্ধু বানাইছে, তাগুতকে, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। অন্ধকার কি? জাহান্নাম। অন্ধকার কি? জাহান্নাম। আলো কি? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বন্ধু। মুমিনরা যেখানে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সাহায্য অবতারিত। আর মুমিন যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্য? পরীক্ষা। অগ্নি পরীক্ষা দিতে হবে, আগুনের পরীক্ষা দিতে হবে। আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন। নবীদেরকেও পরীক্ষা করেছেন। নবীদেরাও জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছেন। সমস্ত নবীরা, দুইজন নবী বাদে আর সমস্ত নবীদেরকে নির্যাতন করা হয়েছে। কোন কোন নবীদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে,
কাউকে পানিতে ফালিয়ে দেওয়া হয়েছে, কোন নবীকে মাটির নিচে অর্ধেক পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে, আবার কোন নবীকে লোহার চিরুনি দিয়া তাদের শরীরের মাংস গুলি খুলে বেড়ানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু ক্বালু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে কি ছেড়ে দিব, এই কথা বললে কি ছাড় পেয়ে যাবে, এই কথা বললে কি জান্নাত পেয়ে যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুম লা ইফতারুন, তাদেরকে পরীক্ষা না করে তারা একজনও জান্নাতে যাইতে পারবে না। অন্য আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, মানুষ কি মনে করে এমনি এমনি জান্নাতে চলে যাবে? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তো এখন পর্যন্ত জানেন নাই কে জিহাদ করলো আর করলো না, কে ধৈর্য ধারণ করলো এবং কে ধৈর্য ধরলো না। আল্লাহ তাআলা যতক্ষণ না জানছেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব না। আলোচনা করে আসলে মুমিনদের বন্ধু আল্লাহ, আর যারা মুমিন তাদের উপরই বিপদ আপদ জরুরি নির্যাতন আসবে, দেখেন না? কিন্তু মুমিনদের পাশে মুমিনরাই টিকে থাকবে, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা আম্মা ইয়ামালুল যালিমুন। জালিম যারা জুলুম করে, জালিমরা যা করে তাদেরকে তোমরা বেখবর মনে করো না। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা প্রতিশোধ নেবার এবং প্রতিশোধ নিতেছেন, দেখতেছেন আপনারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে, আপনারা সবাই জানেন কিনা আমি জানি না, সেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েলকে 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে। কেন? ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে একবারে তাদেরকে আপনার পুড়ে ছাই করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, দেখবেন, দেখতেছেন। এই আমেরিকা আজকে আপনারা দেখতেছেন খবরে দাবানলের আগুন, এটা আল্লাহর গজব। হ্যাঁ, এই আমেরিকা 19 বছর আফগানিস্তান বোমা মেরে হাজার হাজার মানুষকে হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। এই আমেরিকার প্রেসিডেন্ট, সেই আমেরিকা ইরাকের মানুষের ইরাকের উপর বোমা ফেলে হাজার হাজার নারী শিশু এবং তারা পুড়ে আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে, ঠিক না বেঠিক? সিরিয়ায় এবং ফিলিস্তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমেরিকার প্রেসিডেন্ট বলছিল, আমি যদি ক্ষমতায় যাই তাহলে গাজাবাসীকে আমি জ্বালিয়ে ছাই করে দিব, মেসাকার করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তোরা পারবে না, তোদেরকে আমি জ্বালিয়ে পড়ে ছাই করে দিব। সুবহানাল্লাহ। দাবানলের আগুন ধাও ধাও করে জ্বলছে আমেরিকা। এত নামি দামি শহর নতুন আধুনিক প্রযুক্তি দ্বারা সেই বিল্ডিং গুলা দাবানলের আগুন। এরপরে আল্লাহ তাআলা ছাড়লেন ঘূর্ণিঝড়, টর্নেডো দিয়া তাদের 1.5 লক্ষ বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। সেই লস এঞ্জেলেসের দিকে তাকান, শহর পুড়ে ছাই। সেই ক্যালিফোর্নিয়া, যেখানে লস এঞ্জেলেসে হলিউড অশ্লীল বেহায়াপনা, যেখানে নেকেড ছবি, অর্ধ উলঙ্গ প্রতি, তারা হলিউডের এক নায়ক বলেছিল ফিলিস্তিনকে মেসাকার করে দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হলিউডের যতগুলি নায়ক বাড়ি আছে সারি পুরে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এখন পথে বসে আছে
সন্তান নিয়ে পথে কিছুদিন পরে লাইনে দাঁড়াবে ওই আপনার খাওয়ার জন্য, খয়রাতি খাওয়ার জন্য। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আল্লাহর সাথে দ্বন্দ্ব করো না, মানুষকে নির্যাতন করো না। যারা নির্যাতন করেছে তারা দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুই ফিলিস্তিন মেসাকার করে দিবি, ছাই করে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের শহর পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার শহর, হাজার হাজার বিল্ডিং পুড়ে ছাই, হাজার হাজার মিলিয়ন কোটি ডলার তাদের শেষ। আল্লাহ আছেন, আল্লাহ মুমিনদের ওলি, আল্লাহ মুমিনদের বন্ধু, কিন্তু মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না। পরীক্ষা দিয়েছেন নবীরা, পরীক্ষা দিয়েছেন সাহাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন আদেশ করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি তাবলীগ করুন, আপনি দিন প্রতিষ্ঠা করুন। আমার পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সব কিছু মানুষের কাছে পৌঁছায়া দিন। একটি কথাও যদি বাকি থাকে, একটা শব্দও যদি বাকি থাকে, রিসালাতের দাওয়াত আদায় করা শেষ হবে না। যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার এমন ভাবে এসেছে। আল্লাহ নবী নামাজ পড়তেছিলেন, আপনারা জানেন, ওটের নারী বুড়ি নবীজির গাড়ে চাপায় দেওয়া হয়েছে এবং কি নবীকে মারধর করা হয়েছে, এমন ভাবে মারধর করা হয়েছে, নবীজিকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। অথচ আকাশের নিচে জমিনের উপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা ব্যক্তি কি কেউ আছে? তার সমান কেউ নাই। আল্লাহর পরে যার মর্যাদা, তারই যখন জুলুম নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে, মার খেতে হয়েছে, হককে প্রতিষ্ঠা করবেন, কালেমার রাজ যখন কায়েম করবেন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা যখন করতে চাইবেন, আপনি যখন নিজে একা নামাজ পড়বেন কোনো সমস্যা নাই। আর যখনই বলবেন আমিও নামাজ পড়বো, তোদেরও পড়তে হবে, নামাজ ছাড়া উপায় নাই, তখনই আপনার উপর কি আসবে? বিপদ আসবে। আপনি একা রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। যদি বলেন আমিও রোজা রাখবো, তোমাদেরও রোজা রাখতে হবে, সৎ কাজের আদেশ যখন করবেন তখনই বাধা আসবে, ঠিক না ঠিক? যখনই নামাজ প্রতিষ্ঠা করতে যাইবেন এবং নামাজ রোজা যখন প্রতিষ্ঠা করতে যাইবেন, তখন আপনার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। এই মুহূর্তে আপনার ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবরকারী, যারা ধৈর্যশীল, তাদের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। ধৈর্য হারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। যে জুলুম, এখন তো নামাজ পড়লে কেউ মারে না, কিন্তু আল্লাহ রাসূলের যুগে নবীজির প্রধান খলিফা, নবীজির বাল্যকালের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচাইতে ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন মক্কার মধ্যে হযরত আবু বকর। সেই আবু বকর ইসলাম গ্রহণ করার পর খানায়ে কাবা, হাতিমে কাবার সামনে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজরত অবস্থায় সেজদায় যখন গেছেন, আবু জাহেল, উতবা, সাইবা এবং মুগীরা হযরত আবু বকরকে এমন মার দিয়েছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে এবং নাকটাকে বুসা করে দিয়েছে। নাক থেকে এমন ভাবে রক্ত ঝরছে যে ওই উতবা, সাইবা, মুগীরা মনে করতেছে আবু বকর মারা গেছে। জ্ঞান অজ্ঞান হয়ে গেলেন, মনে করেছে আবু বকর মারা গেছে। এই মনে করে তারা যখন চলে গেল, কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরেছে, তখন রক্তাক্ত অবস্থায় নিজের দিকে চিন্তা না করে, নিজের চিন্তা না করে
সরাসরি চলে গেলেন নবীজির বাড়িতে, সরাসরি নবীজির ঘরে দৌড়ে চলে গেলেন। আমার নবী কি অবস্থা আছে গিয়া দেখি আগে। নবীর জন্য তারা জান কুরবান করে দিয়েছে। আমরা হলে কি করতাম, যে তোমার খেয়েছি আবার কোথায় যাব। বিপদ যখন আসে বন্ধু বন্ধুরে তুই পলায়ন করে, ঠিক না ঠিক? তখন আর বন্ধু বন্ধু থাকে না, বন্ধু তুমি থাকো আমি যাই আমি পলাই। কিন্তু দুনিয়াতে এমন এক বন্ধু আছে, সেই বন্ধু পলায় না। আপনার নয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থায়, উঠা বসাই চলা ফেরায় সর্ব অবস্থায় যিনি সাহায্য করেন, বলেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর রক্তাক্ত অবস্থা, রক্তাক্ত অবস্থায় নবীজির বাসায় চলে গেলেন। আল্লাহর নবী দরজা খুলে তখন দেখলেন, কারণ হযরত আবু বকর নবীজিকে কতটুকু ভালোবাসতেন জানেন, হাদিস শরীফের কথা। হযরত আবু বকর বলেন, আন্নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ, আমার দুনিয়াতে সবচাইতে প্রিয় হলো আমার নবীর নুরানি চেহারা। নুরানি চেহারার দিকে আবু বকর তাকায়া থাকতেন। কারণ এরপরে হলো আল্লাহর আবু বকর বলেন, ইন আনফিকু মানি ইলা রাসূলিল্লাহ, 2 নম্বরটি হলো আমার মাল আল্লাহর নবীর নামে খরচ করা, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য খরচ করা, এটা হলো আমার প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। আবু বকর নবীজিকে 3 বছরের ব্যবধান, বাল্যকালের বন্ধু, মার খেয়ে রক্তাক্ত অবস্থায় নবীজির ঘরে চলে গেলেন। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে দেখলেন, গড় গড় করে রক্ত পড়তেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আসো, আমি তোমাকে, তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, কানায় কাবার সামনে নামাজরত অবস্থা নামাজ পড়তেছিলাম, উতবা সাইবা মুগীরা আমাকে এমন মায়ের মেরেছে, আমার নাকটাকে বুছা করে দিয়েছিলে। আবু বকর আসো আসো, তোমার নাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেই। না হুজুর না, মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিস্থিতি ভালো না। ওরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন ভাবে নির্যাতন করেছে, আগুনের উপর আগুনের আন্ধার উপর শুয়ে দিয়েছে, বেলালকে নির্যাতন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জানি আপনার মনে হয় আপনার কাছে আসবে, আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে তাদের পরিকল্পনা। দিনের বেলা চলেন, আমরা সন্ধ্যা সম্মুখে আসবো, চলেন একটু বাহিরে চলে যাই, কোথাও খোলা মাঠে একটু চলে যাই, অন্য কোথাও দূরে চলে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে, আল্লাহর নবী এবং আবু বকর যাইতে যাইতে একটি হাওরের মধ্যে গেলেন। আল্লাহর নবী বুঝতেছেন আবু বকর তুমি ক্ষুধার্ত, অনেক কষ্ট হয়েছে, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। আল্লাহর নবী বের হলেন, কুস্তি কুস্তি মেষ পাল খুঁজলেন, পেলেন না, এবং দুম্বার পাল খুঁজলেন, পেলেন না। যাইতে যাইতে একটি হাওরের মধ্যে দেখেন একটা বকরির পাল, একটি রাখাল বকরির পাল নিয়ে তারা ওই বকরির পাল দেখাশোনা করতেছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ রাখাল, আমার বন্ধু আবু বকর অনেক কষ্টে আছে, তোমার তো অনেকগুলি ছাগি আছে, একটা ছাগি দিবে, আমার আবু বকরকে একটু দুধ দহন করে খাওয়াবো। এরা খাওয়া বলে, দেখুন এই বেড়া বকরির মালিক তো আমি না, আমি হলাম রাখাল, বেড়া বকরির মালিক হলো আর একজন আমার মালিক আছে, কিন্তু আপনাকে যদি ছাগি দেই তাহলে তো আমানতের খেয়ানত হবে, এইগুলি তো আমার কাছে আমানত, তাহলে আমানতের খেয়ানত আমি করতে পারবো না। আল্লাহর নবী কেড়ে দিলেন আর বলতে লাগলেন, হায় আফসোস, রাখালটার ঈমান নাই কিন্তু আমানত আছে। কি আছে?
ঈমান নাই, আমানত আছে, আমল আছে। আজকে আমাদের মতো নামদারি মুসলিম যারা দাবি করি, কিন্তু আমানতের খেয়ানত করে, ঠিক না ঠিক? আমানতের খেয়ানত করে। সারা আমানতের খেয়ানত করো, জেনে রাখো এটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের একটি আলামত। যারা আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ নবী বলেন লোকটার ঈমান নাই কিন্তু তার আমানত আছে, আমল আছে। ঈমান যদি থাকতো তখন আল্লাহর নবী বললেন, রাখাল রে, তুমি আমাকে এমন একটা সাগি দিবে যে সাগির কোনোদিন বাচ্চা হয় নাই, যে সাগিটা কোনোদিন দুধ দেয় নাই, এই এমন একটা সাগি তুমি আমাকে দাও, তাহলে তো তোমার আমানতের খেয়ানত হবে না। যে সাগি বাচ্চা দেয় নাই, আর যে সাগি না কি কোনো বাচ্চা দেয় নাই, তার বানে কোনো দুধও আসে নাই, ছোট বাচ্চা, আমার একটা ছোট সাগি দাও, আমি দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। রাখাল আশ্চর্য হয়ে গেল, ছোট একটা সাগি বাচ্চা, এটার আবার দুধ দহন করবে কেমনে? আশ্চর্য, পাগল নাকি? সে তো নবী, এটা চিনে না। আচ্ছা দেখি দিয়া পরীক্ষা করি। ছোট্ট একটা ছাগলের বাচ্চা নবীদের হাতে দিলে আল্লাহ নবীর বরকতি হাত দিয়া উড়ানটা পিছন দিয়া একটু এইভাবে হাতটাকে বোলাইয়া দিলেন। আল্লাহ নবীর বরকতি হাতটাকে দান করেছে কে? আল্লাহ। বরকতি হাত, নবীজির বরকতি হাত দিয়া ওই ছোট্ট সাজিরার যেটা বাচ্চা হয় নাই, কোনোদিন দুধ দেয় নাই, বাচ্চা হয় নাই, ছোট বাচ্চার কোরআনের মধ্যে যখন হাত মোবারক এইভাবে লাগাই দিলেন, আল্লাহর নবী দেখতে পেলেন ওই সাগিটার উলানটা বড় হয়ে গেছে, দুধ দেওয়ার টপ টপ করে দুধ পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরকতের নবী, মায়ের নবী রাখালকে বললেন, রাখাল একটা পাত্র দিবেনি, একটু দুধ দহন করবো। রাখালে পাত্র দিল, ছোট একটা পাত্র নিয়ে দুধ দহন করলেন। আবু বকরকে আগে খেতে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বৈশিষ্ট্য, আদর্শ ছিল, মেহমান আসুক, যে আসুক, আগে তাদেরকে খাওয়াতেন, এরপরে নিজে খাইতেন। আমাদের দেশের নেতারা কি আগে খায় না পরে খায়? হ্যাঁ, তার সাপ কাপড়াই গেল থাকে নেতা। আল্লাহর নবীর আদর্শ ছিল, যদি সত্যিকারে নেতা হতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করো, নবীর তরিকা অনুযায়ী দেশ শাসন করো, তাহলে শান্তি আসবে সমাজে। যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে দেশ শাসন না করবে, নবীর তরিকা অনুযায়ী জীবন দিয়া যখন জীবন না করবে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রে, সমাজে, কোথাও পরিবারে শান্তি আসবে না। পাত্র মাঝে দুধ দহন করলেন। আবু বকর বলেন, খাইতে খাইতে পেট টান হয়ে গেছে, কিন্তু ওই যে পাত্রের দুধ এইভাবে থেকে গেছে, একটু কমে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আশেপাশে যদি আরো কেউ থাকে কোন লোক, তারাও খেতে পারবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী যতক্ষণ এইটাতে মুখ না লাগাবো, দুনিয়ার সকল মানুষে গেলেও সেই পেলার দুধ একটু কমবে না। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর খেলেন, এরপরে ওই রাখালকেও খেতে দিলেন। ঘটনা অনেক লম্বা, আমি শর্ট করে দিচ্ছি। ওই রাখালেও দুধ পান করলো, আশ্চর্য হয়ে গেল। রাখাল মনে মনে ভাবলো, আপনাকে তো মনে হয় আপনি ওই আরব দেশে একজন নবী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আপনি সেই নবী, কারণ নবী ছাড়া এই মুজিজা কেউ দেখাতে পারে না। তখন নবীজি বলেন, হ্যাঁ আমি সেই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালে বলে, হুজুর, তাহলে আপনি যে দোয়া করলেন, দোয়াটা আমাকে একটু শিখান। কেন? তা আপনি যে দোয়া করে ওই সাগি থেকে দুধ দহন করে খাওয়াইছেন, আমিও মাঝে মাঝে দুধ দহন করে আমি খাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরে খান, তুমি যদি কোটিবারও দোয়া করো তাহলে কাজ হবে না। তার কারণ হচ্ছে আসল তোমার ঈমান নাই। তোমার ঈমান নাই, ঈমান ছাড়া যত নেক আমল করে কোনো লাভ হবে না। তখন ওই রাখালে বলে, তাহলে তাওহীদের কালিমা আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কালেমা পড়ায় দিলেন। সেই রাখালের নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওরা তো সাহাবী হইছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা মর্যাদা দান করলেন, এবং সে যখন কোরআন তেলাওয়াত করত, একদিন আব্দুল্লাহ এত সুন্দর কণ্ঠ ছিল তার, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছেন, তখন আল্লাহ নবী বলেন, কে এত সুন্দর করে মধুর কণ্ঠে কে কোরআন তেলাওয়াত করে? তখন সাহাবীরা বলে, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলতেছেন, আমার মন বলতেছে, আমার মনে হইতেছে আকাশ থেকে জিবরাইল এসে কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে মর্যাদা দেন, যে আমি আলোচনা করছি মুমিনদের বন্ধু হলেন আল্লাহ। মুমিনদের বন্ধু কে? আল্লাহ। সর্ব অবস্থায় পাশে থাকবেন শেষ পর্যন্ত। আবু লাহাবের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, উতবা, সাইবা, মুগিরা সব ধ্বংস হয়েছে, আল্লাহর নবী রয়ে গেছেন। আল্লাহর নবীর আদর্শ এখনো কোটি কোটি নবীর উম্মত এই পৃথিবীতে নবীর সুন্নতকে জিন্দা রেখেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের আদর্শে কেউ জিন্দা রাখে নাই, আবু জাহেলের নামও কেউ রাখে নাই, না রাখছে কেউ? দুনিয়াতে হিন্দুরাও রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, ঈমানকে মজবুত করুন। যুবক যারা, তারা মাহফিল করবে, আমি তোমাদেরকে ভালো করে বলি, নামাজ ছাড়া কোনো কাজে জড়িত হতে পারবা না। আগে নামাজ, তোমার নামাজে আসো না। আজকে শুক্রবারে মানুষ পাই, আর ওয়াক্তের নামাজে মুসল্লি নাই। যুবকরা ভাই না, মাত্র 2-1 যুবক আসো। শোনো, যৌবন বয়সে যদি তোমরা আত্মাকে পবিত্র না করতে পারো, বৃদ্ধ বয়সে তোমাদের ইবাদত পৌঁছাবে না। আল্লাহ তাআলা তোমাদের জন্য দোয়া করি, ইসলামের দিকে ফিরে আসো, ইসলাম বুঝো, কোরআন পড়ো, কোরআনের উপর আমল করো, জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুবককে আমি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দান করব। সাকুন নাসাফি তাআতিল্লাহি, যে যুবককে একটা উচ্চ বংশের নারী ও উচ্চ বংশের সুন্দরী নারী তাকে জিনার আহ্বান করছে, আর সেই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। যুবক জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আজকে মোবাইলের পিছনে পড়ে, অর্ধ অলঙ্ক অনেকের ছবি দেখে দেখে মেয়েদের পিছনে পড়ে আজকে তোমাদের জীবন লাইফ নষ্ট হয়ে গেছে। নষ্ট আত্মাকে নাপাক করে ফেলতেছো। আল্লাহর কাছে কি জবাব দিছি? তোমাদের মতন যুবক ছিল আবু বকর, তোমাদের মতন যুবক ছিল হযরত ওমর, তোমাদের মতন যুবক ছিল হযরত আলী, হযরত উসমান, তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। নবীর আদর্শ মোতাবেক জীবন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শান্তি দান করবেন সর্ব অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, এই গ্রামের প্রত্যেকটা যুবককে যেন ইসলাম